নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট গতকাল প্রকাশিত হয়েছে, যেটা নিয়ে অলরেডি আমি তোমাদের ভিডিও দিয়েছি। অনেকেই সিলেক্ট হয়েছো, আবার অনেকে সিলেক্ট হওনি। যারা সিলেক্ট হয়েছো তাদের জন্য কংগ্রাচুলেশন পরবর্তী রাউন্ডের জন্য, এবং যারা সিলেক্ট হওনি তারা ডিসঅ্যাপয়েন্ট হয়েও না। 2026-এ আবার তোমাদের নতুন নোটিফিকেশান জারি হবে, ঠিক আছে? এবং এখানে তোমাদের আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পিইটি পিএমটি কত তারিখ পর্যন্ত চলবে, তার সাথে তোমাদের কি কি ক্রাইটেরিয়া, তারপরে কাট অফ রিলেটেড আরও অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। সব কিছু ডিটেলসটা বলবো, একদম স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো, তোমাদের যে পিইটি পিএমটির জন্য যে নোটিশটা জারি হয়েছে, এই নোটিশে তোমাদের প্রথমে কি করতে হবে, তোমাদের রেজাল্ট একবার তোমরা চেক করে নেবে। তোমরা এরকম অফিসিয়াল সাইট থেকেও তোমরা অনলাইনে একবার চেক করতে পারো। দেখো, এই যে অনলাইনে তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, ডেট অফ বার্থ এবং তোমার যে ডিস্ট্রিক্ট সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। করে নিয়ে সার্চ রেজাল্ট অপশানে ক্লিক করলেই তোমরা তোমাদের রেজাল্টটা একবার চেক করতে পারো, ঠিক আছে? রেজাল্ট চেক করার পরে যদি তুমি সিলেক্ট হও তাহলে তোমাদের এখানে দেখিয়ে দেবে। রেজাল্ট চেক করার পরে যদি তুমি সিলেক্ট হও তাহলে তোমাদের দেখিয়ে দেবে যে তুমি সিলেক্টেড। এবং এখানে দেখো, তোমাদের পিইটি পিএমটির জন্য যে ডেটটা, 8ই জানুয়ারি থেকে তোমাদের পিইটি পিএমটি শুরু হচ্ছে এবং 21শে জানুয়ারি পর্যন্ত পিইটি পিএমটি চলবে। এর মধ্যে 11 তারিখ, 12 তারিখ আর 18 তারিখ, এই 3টে ডেট বাদ দিয়ে, ঠিক আছে? তোমাদের অফিসিয়াল যে লিঙ্ক, মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে লিঙ্ক, সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে কত তারিখ থেকে? 2রা জানুয়ারি 2026 থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে পিইটি পিএমটির জন্য, ওকে? এবং তোমাদের কিছু আপলোডেড রিলেভেন্ট যে ডকুমেন্টস আছে সেগুলো পরবর্তী সময় নিশ্চয়ই তোমাদের বলে দেবো কী কী তোমাদের ডকুমেন্টস নিড আছে, ঠিক আছে? তো চলো এক এক করে আমি তোমাদের ডিটেলসটা বলে দিই যে পিইটি পিএমটির জন্য কেমন তোমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সেগুলো তোমাদের একদম অফিসিয়াল সাইট থেকেই দেখিয়ে দিচ্ছে। দেখো, মেজারমেন্টের ব্যাপারটাকে বলি। যারা মেল ক্যান্ডিডেট তাদের হচ্ছে, যারা ক্যান্ডিডেট অল ক্যাটাগরিজ, অর্থাৎ গোর্খা, গারোয়ালিস, রাজবংশী, শিডিউল ট্রাইব বাদ দিয়ে, তো যারা জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, ঠিক আছে, এসসি ক্যান্ডিডেট, তাদের 167 সেন্টিমিটার হাইট হতে হবে আর 57 কেজি হচ্ছে ওয়েট হতে হবে। এটা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। 78 সেন্টিমিটার বুকের ছাতি না ফুলিয়ে 5 সেন্টিমিটার, 83 সেন্টিমিটার হতে হবে। গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব থেকে যারা বিলং করছো তাদের 160 সেন্টিমিটার হচ্ছে হাইট আর 53 কেজি হচ্ছে ওয়েট। 76 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে 81 সেন্টিমিটার, ওকে? তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে ইউআর, ওবিসি, ইডাব্লিউএস, তারপরে এসসি ক্যান্ডিডেট, তাদের হচ্ছে 160 সেন্টিমিটার এবং 49 কেজি হচ্ছে ওয়েট। এবং ফিমেলদের কোনো রকম বুকের ছাতির কোনো মাপঝোপের কোনো ব্যাপার নেই। গোর্খা, গারোয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইব যারা আছো, 152 সেন্টিমিটার হচ্ছে হাইট এবং 45 কেজি হচ্ছে ওয়েট হতে হবে। এরপরে চলে যাবে হচ্ছে পিইটি। পিইটিটা কতটা ইম্পর্টেন্ট দেখো। পিইটির জন্য তোমাদের মেল ক্যান্ডিডেট আছে যাদের 1600 মিটার হচ্ছে রান হবে, 6 মিনিট 30 সেকেন্ড সময় পাবে। আর ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের হচ্ছে 800 মিটার রান হবে, 4 মিনিট সময় পাবে, ওকে? এবং এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু আলাদাভাবে দেয়া আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ যে পিইটি পিএমটির জন্য যে ইনস্ট্রাকশনগুলো, সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবার দেখো, তোমরা কিন্তু চাইলে তোমরা ম্যানুয়ালিও মানে তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা চেক করতে পারো, ঠিক আছে? যা ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির নিরিখে দেখতে গেলে দেখো, তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি 11,749 হচ্ছে ভ্যাকেন্সি। এবং যারা ক্যান্ডিডেট যারা সিলেক্ট হয়েছে, টোটাল ক্যান্ডিডেট 60,170 জন ক্যান্ডিডেট পিইটি পিএমটির জন্য সিলেক্ট হয়েছে। যার মধ্যে তোমরা অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, জেন্ডার এবং তোমার নাম এখান থেকে দেখতে পাবে। একদম লিস্টটা তোমরা ভালো করে একবার চেক করে নেবে, ঠিক আছে? মাথা ঠান্ডা করে একবার চেক করে নেবে, যারা যারা চেক করোনি এখনও ভালো করে একবার চেক করে নেবে, ওকে? আচ্ছা, তো এই ব্যাপারটা ক্লিয়ার। এবার যদি আমি কাট অফের দিকে যাই, কাট অফ নিয়ে তোমাদের অনেকেরই একটা প্রশ্ন যে স্যার কাট অফটা, আমি তোমাদের কাট অফটা অলরেডি বলেছি যে, তো দেখো 10 পেয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরি ইসি থেকে, ঠিক আছে? ইসি থেকে 10 পেয়েছে, সিলেক্ট হয়েছে ফিমেল ক্যান্ডিডেট। তারপরে দেখো, ফিমেল ক্যান্ডিডেট ইডাব্লিউএস 12তে সিলেকশন পেয়েছে, মানে পিইটি পিএমটির জন্য ডাক পেয়েছে, এরকমও ক্যান্ডিডেট আছে। এরপরে যদি আনরিজার্ভে আমরা দেখি 48.50, তা এটা হলো মেল ক্যান্ডিডেট। ফিমেল ক্যান্ডিডেট 36-এ সিলেকশন পেয়েছে, মানে পরবর্তী রাউন্ডের জন্য চান্স পেয়েছে।
এসসি ক্যান্ডিডেট যদি দেখো 39.25 মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট 26.25। তারপরে দেখো তোমাদের সিভিক ভলেন্টিয়ারদের জন্যও কিন্তু এরকম কাট অফ গেছে, ওকে, শিডিউল কাস্ট থেকে। আর আনরিজার্ভ থেকে হচ্ছে এইরকম তোমাদের গেছে 42, 29.5 এরকম তোমাদের কাট অফ গেছে, ঠিক আছে। তো এইরকম রেঞ্জের তোমাদের কাট অফ গেছে। এবং যারা এসটি ক্যান্ডিডেট আছো তাদের 32.50, 27.25 হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের। ওবিসি এ ক্যাটাগরি থেকে 41.50, 24.75 হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের গেছে। তারপরে দেখো তোমাদের এখানে যদি সিভিকের যদি দেখো, এখানে সিভিকের ওবিসি এ থেকে 35, 18.25 এরকম গেছে। তারপরে ওবিসি বি ক্যান্ডিডেট হচ্ছে 41.25 হচ্ছে মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট 27-এর সিলেকশন পেয়েছে পরবর্তী রাউন্ডের জন্য। তো এই সব হচ্ছে তোমাদের কাট অফ গেছে, ওকে। তো যাই হোক, যারা যারা সিলেক্ট হয়েছো তাদের জন্য কংগ্রাচুলেশন। পরবর্তী রাউন্ডের অর্থাৎ পিইটি পিএমটি আশা করছি তোমরা নিজেকে প্রস্তুত রেখেছো, ঠিক আছে। এবং যারা যারা সিলেক্ট হওনি তারা ডিসঅ্যাপয়েন্ট মোটেই হও না, কারণ পরবর্তী তোমাদের হয়তো এর থেকেও ভালো অপরচুনিটি তোমাদের আছে, কারণ পরপর এরকম নোটিফিকেশন কিন্তু জারি হবে। এবং আমরা এটা আশা করতে পারি আমাদের পশ্চিমবঙ্গে পুলিশের কিন্তু ভ্যাকেন্সি বেরোচ্ছে, ঠিক আছে। তো এরকমই কিন্তু বেরোবে। যখনই কোনো আপডেট আসবে অবশ্যই সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেট পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।